আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন আজকের টপিকটি কি হতে যাচ্ছে। ইয়েস, আজকের টপিকটি হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা প্রত্যেকেই কিন্তু ভার্ব সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখি। কিন্তু যখনই পজিটিভ ভার্ব এই ফ্রেজটা শুনি তখন আমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাই বা একটু গুলিয়ে ফেলি। তো আজকের ভিডিওটি তাদের জন্যই যারা পজিটিভ ভার্বে একদম নতুন। তো পজিটিভ ভার্বটা কি? আসলে আমরা যখন বাংলা ২য় পত্রে ৯ম এবং ১০ম শ্রেণীতে একটা অধ্যায় ছিল ক্রিয়াপদ। সেই ক্রিয়াপদেরই একটা টপিক ছিল প্রযোজক ক্রিয়া। সেই প্রযোজক ক্রিয়ার একটা কমন উদাহরণ হচ্ছে কি? মা শিশুকে চাঁদ দেখায়। এক্ষেত্রে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কি বুঝি? চাঁদ দেখার কাজটা কিন্তু সম্পন্ন হচ্ছে শিশুর মাধ্যমে। এখানে মা চাঁদ দেখে না, মা শিশুকে চাঁদ দেখায়। এখানে মা প্রযোজনা করছে। অর্থাৎ মা এখানে প্রযোজক হিসেবে কাজ করছে। চাঁদ দেখার কাজটা সম্পন্ন হচ্ছে শিশুর মাধ্যমে। তো আমরা পজিটিভ ভার্বগুলো সেই ক্ষেত্রে ইউজ করি যখন সাবজেক্ট নিজে কাজটা না করে অন্যকে দিয়ে বা অবজেক্টকে দিয়ে সেই কাজটা করিয়ে নেয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ ভার্বগুলো বেশি ব্যবহার করি। এক্ষেত্রে ইংরেজিতে ৫ টা ভার্ব বেশি ব্যবহার করা হয়। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। তো চলুন আজকে এখানে সংজ্ঞাটা দেখে নিই। সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, অন্যকে দিয়ে বলতে অবজেক্ট বোঝানো হয়েছে। এখানে অন্যকে দিয়ে বলতে অবজেক্টকে দিয়ে। সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, এই অর্থে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়। তো পরীক্ষায় সচরাচর এই ৫ টা পজিটিভ ভার্ব বেশি ব্যবহার করা হয়। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। আমি আবারও বলছি, আমরা সচরাচর পরীক্ষা বা বিভিন্ন এক্সামে ৫ টা পজিটিভ ভার্ব বেশি ব্যবহার হতে দেখা যায়। মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট। অর্থাৎ এই মেক, লেট, হ্যাভ, হেল্প, হ্যাভ, গেট এই ভার্বগুলো বা এই ওয়ার্ডগুলো আমরা যেকোনো রেগুলার বা যেকোনো ক্রিয়াপদ অর্থাৎ যেকোনো ভার্বের আগে যদি আমরা যোগ করি তাহলে সেই রেগুলার ভার্বটা বা নন পজিটিভ ভার্বটা খুব ইজিলি পজিটিভ ভার্বে রূপান্তরিত হবে। অর্থাৎ আমাদেরকে পজিটিভ অর্থ দিবে। তখন আমরা কোনো একটা কাজ যখন নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিতে চাইবো তখন আমরা সেক্ষেত্রে রেগুলার ভার্বগুলোর সাথে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এই ভার্বগুলো ইউজ করব। তো আমরা এখানে চলেন কিছু নন পজিটিভ ভার্ব বা রেগুলার ভার্ব দেখে নিই। এগুলো কিন্তু রেগুলার ভার্ব। নরমালি আমরা যে ভার্বগুলো চিনি রেগুলার ভার্ব, আর এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলোর প্লাস আরো কিছু ভার্ব রয়েছে। এই ভার্বগুলোর পজিটিভ রূপ রয়েছে। যেমন লার্ন মানে শিখি, টিচ মানে শেখাই। যদি বলি আই লার্ন আমি শিখি, আই টিচ আমি শেখাই। ইট মানে কি? খাওয়া। এক্ষেত্রে যদি বলি আই ইট আমি খাই, আই ফিড আমি খাওয়াই। এখানে টিচ মানে শেখাই, ফিড মানে খাওয়াই, আই ইট আমি খাই, আই ফিড আমি খাওয়াই। এটা কিন্তু পজিটিভ অর্থ দিচ্ছে। মানে আমার দ্বারা একটা কাজ সম্পন্ন হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু খাচ্ছি না, আমি অন্যকে খাওয়াচ্ছি। সিট মানে বসা, সেট মানে স্থাপন করা বা বসানো, স্থাপন করা। সি মানে দেখা, আই সি আমি দেখি, আই শো আমি দেখাই। নো মানে জানা, ইনফর্ম মানে কি? জানানো। আই নো আমি জানি, আই ইনফর্ম আমি জানি। আই নো আমি জানি, আই নো আমি জানি, আই ইনফর্ম আমি জানাই। এভাবে ইউজ করা হয়। অর্থাৎ কি বুঝলাম? রেগুলার যে ভার্বগুলো রয়েছে এই রেগুলার ভার্বগুলোর কিছু কিছু ভার্ব রয়েছে যে লার্ন, ইট, সিট, সি, নো। এছাড়াও রয়েছে রিমেম্বার, রাইজ, লাই, ডাইভ, ফল। এগুলো এই ভার্বগুলোর কিন্তু পজিটিভ ফর্ম রয়েছে। কিন্তু যে ভার্বগুলো রেগুলার ভার্বগুলোর এগুলো নন পজিটিভ ভার্ব, এগুলোর পজিটিভ রূপ হচ্ছে এগুলো। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের নরমাল যে ভার্বগুলো সেই ভার্বগুলোর পজিটিভ রূপ হচ্ছে এগুলো। কিন্তু এছাড়াও যদি আমি বলি প্লে, ওয়াশ, ক্লিন, এছাড়া আরো বিভিন্ন ভার্ব রয়েছে যে ভার্বগুলোর কিন্তু পজিটিভ রূপ নেই। কিন্তু যখন আমরা এই ভার্বগুলোর সামনে মেক, লেট, হেল্প, হ্যাভ, গেট এই ৫ টা ভার্ব বা এই ৫ টা ওয়ার্ড আমরা যখন যোগ করে দেব তখন এই রেগুলার ভার্বগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ অর্থ দিবে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের এই ফুল বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে আমাদের নরমাল একটা ভার্ব, রেগুলার ভার্ব হচ্ছে ইট, আই ইট রাইস আমি ভাত খাই। যদি বলি আমি শিশুটিকে খাওয়াই তাহলে হবে আই ফিড দ্য বেবি। আমি শিশুটিকে খাওয়াই। এখানে কিন্তু আমরা ইট এর পজিটিভ ভার্ব একটা পেয়েছি ফিড, কারণ আমরা জানি ইট এর পজিটিভ ইট হচ্ছে একটা রেগুলার ভার্ব বা নন পজিটিভ ভার্ব, এর
পজিটিভ ভার্ব হচ্ছে ফিড, মানে আমি শিশুটিকে খাওয়াই। এটা কিন্তু সরাসরি খাওয়ানোর অর্থ দিচ্ছে। কিন্তু আবার খেয়াল করুন, এখানে আমি করি মানে কি আই ডু, আমি করি। কিন্তু এখানে কিন্তু আমি তাকে দিয়ে করাই, এক্ষেত্রে ডু এর কিন্তু কোনো পজিটিভ ভার্ব নেই। এক্ষেত্রে আমাদের এখানে ট্রান্সলেশনটা হবে আমি তাকে দিয়ে করাই। এক্ষেত্রে হবে আই মেক হিম ডু। এক্ষেত্রে খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু এই যে ডু ভার্বটার পূর্বে কিন্তু আমরা মেক, যে আমি বলেছিলাম যে ৫টা ভার্ব বা ৫টা ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের পজিটিভ ভার্ব তৈরিতে সাহায্য করবে। সেইজন্য আমি এখানে মেক ভার্বটা নিয়েছি, যেন এই ডু ভার্বটা পজিটিভ অর্থ দেয়। আমি তাকে দিয়ে করাই, আই মেক হিম ডু। তো এই ক্ষেত্রে আমরা যদি কয়েকটা স্ট্রাকচার খেয়াল রাখি বা স্ট্রাকচার মনে রাখি, এগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমাদের কাছে এই বিষয়টা একদম ইজি হয়ে যাবে। তো খেয়াল করুন আপনারা, আমি যে ৫টা ভার্ব দিয়েছি, সেই ৫টা ভার্বের জন্য স্ট্রাকচারগুলো হচ্ছে, খেয়াল করুন, প্রথমটা হচ্ছে লেট, মেক, হেল্প। এখানে সামনে হবে সাবজেক্ট প্লাস লেট, মেক, হেল্প প্লাস অবজেক্টটা ব্যক্তি বা বস্তু, এক্ষেত্রে যাই হোক, ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন, আমাদের ভার্বের ভি বেস ফর্ম বা V1 ফর্মটা ইউজ হবে। অর্থাৎ আমি আবার বলছি, আমরা এই ক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্স মেক করব, আমরা পজিটিভ ভার্ব সহযোগে যদি সেন্টেন্স মেক করি, একটা রেগুলার ভার্বকে যখন পজিটিভে রূপান্তর করব, তখন সাবজেক্টের পরে আমরা লেট, মেক, হেল্প থেকে যে কোনো একটা নিব। তারপর ব্যক্তি বা, অর্থাৎ লেট, মেক, হেল্পের পর এই ৩টা ভার্বের পর ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন অবজেক্ট হিসেবে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, আমাদের ভার্বের ফর্মটা হবে বেস ফর্ম। এটা কিন্তু আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য খুবই এসেনশিয়াল। ওকে, দেন খেয়াল করেন, লেট, মেক, হেল্প এর পর যদি ব্যক্তি বা বস্তু যাই আসুক, লেট, মেক, হেল্প এই ৩টা পজিটিভ ভার্বের ক্ষেত্রে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, আমরা পরবর্তীতে যে ভার্বটা দেব সেই ভার্বটার বেস ফর্ম দেব। তারপর খেয়াল করুন, হ্যাভ অথবা গেট এর পর যদি বস্তু থাকে, এই যে আমাদের টোটাল ৩টা কিন্তু ভার্ব এখানে চলে এসেছে, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। হ্যাভ এবং গেট এর পর যদি বস্তু থাকে, তাহলে আমাদের ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব। দেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কিন্তু হ্যাভ এর পর যদি ব্যক্তি চলে আসে, এখানে আমি বলেছিলাম হ্যাভ গেট এর পর যদি বস্তু থাকে, তাহলে আমাদের ভার্বের রূপটা হবে ৩ নাম্বার অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু হ্যাভ এর পর যদি ব্যক্তি আসে, তাহলে কিন্তু আমাদের হ্যাভ এর পর ব্যক্তি আসলে আমাদের ভার্বটা হবে বেস অর্থাৎ বেস ফর্ম হবে। এবং এই হ্যাভ এর পর যদি বস্তু আসে, গেট এর পর যদি এটা হবে গেট, এবং গেট এর পর যদি ব্যক্তি আসে, তাহলে হবে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবারও জিনিসটা একটু রিভাইজ দিচ্ছি, লেট, মেক, হেল্প এই ৩টা ভার্বের পর ব্যক্তি বা বস্তু যাই আসুক অবজেক্ট হিসেবে আমাদের ভার্বের বেস ফর্মটা নিতে হবে, অর্থাৎ ভার্বের মূল রূপটা নিতে হবে। আবার হ্যাভ এবং গেট এরপর, হ্যাভও এবং গেট এই দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাভ এবং গেট এর পর যদি বস্তু আসে অবজেক্ট হিসেবে, তাহলে আমাদের ভার্বের ৩ নাম্বার রূপটা নিতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা নিতে হবে। কিন্তু আমাদের কনফিউশন হয় এই দুইটাতে, হ্যাভ এবং গেট। ব্যক্তির বেলায় হ্যাভ এর পর যদি ব্যক্তি থাকে, শুধুমাত্র আমরা বেস ফর্ম নিব, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাভ এর পর যদি ব্যক্তি থাকে, তখন আমাদেরকে বেস ফর্ম নিতে হবে, এবং গেট এর পর যদি ব্যক্তি থাকে, তাহলে আমাদেরকে টু নিতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি আবার বলছি, হ্যাভ এবং গেট এই দুইটাতেই কিন্তু আমাদের একটু ঝামেলা মনে হয়। তো হ্যাভ এর ক্ষেত্রে যদি ব্যক্তি থাকে, তাহলে আমরা খুব ইজিলি হ্যাভে, যেহেতু 4টা লেটার রয়েছে HAVE, হ্যাভে 4টা লেটার, সো আমরা ভার্বের বেস ফর্মে, বেস মানে কি মূল রূপটা, 4টা লেটার রয়েছে, আমরা হ্যাভ এর পর যদি ব্যক্তি আসে, ব্যক্তিতেও বাংলায় যদি বলি মানে বি, হ্যাভ এর পর ব্যক্তি আসলে, এবং সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা নিব সেটা থাকবে ভার্বের বেস ফর্ম, এবং গেট এর পর যদি ব্যক্তি আসে, তাহলে আমরা টুর পরে ভার্বের বেস ফর্ম নেব। কারণ খেয়াল করুন, গ্যাট শব্দটাতে কিন্তু একটা টি লেটার রয়েছে শেষে, এবং টুতেও কিন্তু টি রয়েছে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়টা একটু আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনারা পজিটিভ ভার্বের মাধ্যমে খুব সহজে অনেক সেন্টেন্স মেক করতে পারবেন, এবং যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী রয়েছেন, আপনারা খুব ইজিলি রাইট ফর্ম অফ ভার্বস বা বিভিন্ন এসেতেও এই গ্রামারি স্ট্রাকচারগুলো প্রয়োগ করতে পারবেন। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আশরাফুল সালমানকে দিয়ে গাড়িটি পরিষ্কার করালেন।
আশরাফুল সালমানকে দিয়ে গাড়িটি পরিষ্কার করালেন। এখানে কিন্তু আশরাফুল সাবজেক্ট, এখানে সাবজেক্ট কিন্তু নিজে গাড়িটি পরিষ্কার করছে না, সে সালমানকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে গাড়িটি পরিষ্কার করিয়ে নিবে বা করিয়ে নিয়েছে, করালেন। আশরাফুল সালমানকে দিয়ে গাড়িটি পরিষ্কার করালেন। এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিভাবে মেক করব? আশরাফুল সাবজেক্ট, আশরাফুল হ্যাড সালমান ওয়াশ দ্য কার। এক্ষেত্রে আমরা কেন হ্যাড নিয়েছি? যেহেতু করালেন এটা পাস্টের বিষয় বোঝাচ্ছে, এজন্য হ্যাভ এর পাস্ট V2 ফর্ম নিয়েছি আমরা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবার আমি তাকে দিয়ে আমার শার্ট পরিষ্কার করাই। এক্ষেত্রে আমরা কিন্তু মেকও নিতে পারি। ওকে, আমি তাকে দিয়ে আমার শার্ট পরিষ্কার করাই। এক্ষেত্রে বোঝা যাচ্ছে এটা কি একটা প্রেজেন্ট, বর্তমানের কাজ বোঝাচ্ছে। সো এক্ষেত্রে সাবজেক্ট আমি, আই কাকে দিয়ে? তাকে দিয়ে। আই এক্ষেত্রে যেহেতু কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আমরা গেট ইউজ করব। আই গেট হার টু ওয়াশ মাই শার্ট। এখানে যদি থাকতো আমি তাকে দিয়ে আমার শার্ট পরিষ্কার করালাম বা করিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা এখানে গট দিতাম, গেটের পাস্ট ফর্ম অর্থাৎ গেটের V2 ফর্ম। যেহেতু এটা বর্তমান সময়কে বোঝাচ্ছে, সো আই গেট হার টু ওয়াশ মাই শার্ট। এবার একটা এক্সাম্পল খেয়াল করুন, আমি আমার চুল কাটিয়ে নিলাম। আমি আমার চুল কাটিয়ে নিলাম মানে আমার চুল কাটার কাজটা কমপ্লিট, অর্থাৎ এটা একটা পাস্ট কাজ বোঝাচ্ছে। সো এই ক্ষেত্রে আমার সাবজেক্ট হচ্ছে আই হ্যাভ না নিয়ে আমরা হ্যাভ এর পাস্ট ফর্মটা নিব, হ্যাড। আই হ্যাড মাই হেয়ার কাট। আই হ্যাড মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটিয়ে নিলাম। আবার যদি বলি আমি আমার চুল ছাটিয়ে নিলাম, এক্ষেত্রে এক্সাম্পলটা হবে এরকম, ছাটানোর ইংলিশ যেহেতু ট্রিম, আই হ্যাড মাই হেয়ার ট্রিম। এখানে খেয়াল করুন, আই হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাড বসেছে, হ্যাভ গেটের পর যদি বলেছিলাম হ্যাভ বা গেটের পর যদি বস্তু থাকে তাহলে সরি এখানে ট্রিমড হবে, ট্রিমড। হ্যাভ বা গেটের পর যদি বস্তু থাকে, মাই হেয়ারটা হচ্ছে একটা থিং বা বস্তু, অবজেক্ট হিসেবে এখানে বস্তু। যদি বস্তু থাকে তাহলে আমাদের ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে, অর্থাৎ আই হ্যাড মাই হেয়ার ট্রিমড। আর এখানটা কাট ও V3 ফর্ম, কারণ আমরা জানি কাটের V1 ফর্ম, V2 ফর্ম এবং V3 ফর্ম একই, কাট 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 কাট। এক্ষেত্রে আমি দিয়েছি আই হ্যাড মাই হেয়ার কাট। এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে ভার্বের V2 ফর্ম, মাই হেয়ার হচ্ছে এখানে অবজেক্ট বস্তু হিসেবে, বস্তু মাই হেয়ার চুল হচ্ছে একটা বস্তু। সো আমরা এখানে ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়েছি, আই হ্যাড মাই হেয়ার কাট। আবার যদি বলি আমি আমার চুল ছাটিয়ে নিলাম, এক্ষেত্রে হবে আই হ্যাড মাই হেয়ার ট্রিমড, কারণ ট্রিম মানে ছাটানো। আই সাবজেক্ট, হ্যাভ এর V2 ফর্ম হচ্ছে হ্যাড, দেন বস্তু হিসেবে মাই হেয়ার, অ্যান্ড ট্রিমের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে ট্রিমড। তো চলুন আরো কিছু এক্সাম্পল দেখে নিই। এই এক্সাম্পলগুলো মেক লেট হেল্পের জন্য প্রযোজ্য, খেয়াল করুন। কারণ মা আমাকে শপিং করতে অনুমতি দেয়নি। অনুমতি, খেয়াল করুন এখানে অনুমতি বলতে আমরা কিন্তু লেট এই ভার্বটা বা এই ওয়ার্ডটা ইউজ করি। কোনো কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা লেট এই ভার্বটা বা এই ওয়ার্ডটা ইউজ করি। যেহেতু এখানে অনুমতি দেয়নি এই শব্দটা এসেছে, সো আমরা আমাদের এই সেন্টেন্সটাতে ভার্ব হিসেবে লেট ইউজ করব। তো চলুন দেখি, মা আমাকে শপিং করতে অনুমতি দেয়নি। তো মা মানে সাবজেক্ট, মাই মাদার বা মাদার। ওকে, এখানে মাদার দিলাম, মাদার। দেয়নি মানে এটা পাস্টে রয়েছে, ডিড নট, মাদার ডিড নট। মাদার ডিড নট সাবজেক্ট, দেন এটা নেগেটিভ না বোধক করেছে, মাদার ডিড নট অনুমতি মানে ডিড নট লেট, অনুমতির ক্ষেত্রে লেট দেব আমরা, ঠিক আছে। লেট মি কাকে? আমাকে। মাদার ডিড নট লেট, এটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছিলাম। মাদার ডিড নট লেট মি, মাদার ডিড নট লেট মি কি করতে? শপিং করতে, গো শপিং। তো আমরা কি বুঝলাম?
মাদার ডিড নট লেট মি গো শপিং। আমরা আমাদের স্ট্রাকচারে কি জেনেছিলাম? লেট, মেক, হেল্প। লেট, মেক, হেল্প এরপরে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, পার্সন অথবা থিং যাই আসুক না কেন, আমরা কি ইউজ করব? ভার্বের বেস ফর্ম। সো আমরা দেখা যাচ্ছে এখানে গো ভার্বটার বেস ফর্মটা ইউজ করেছি, এবং এই ক্ষেত্রে যেহেতু অনুমতির বিষয়টা এসেছে, সো আমরা লেট ইউজ করেছি, কারণ লেট অর্থ আমরা জানি কোনো কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া। মা আমাকে শপিং করতে অনুমতি দেয়নি। মাদার ডিড নট লেট মি গো শপিং। গো এখানে বেস ফর্মে রয়েছে, ভার্বের বেস ফর্মটা ইউজ করেছে। কেন? আমরা জানি লেট, মেক, হেল্প এই তিনটা পজিটিভ ভার্ব, এই তিনটা ভার্ব ইউজ, লেট, মেক, হেল্প এই তিনটা ভার্ব ইউজ করে কিন্তু আমরা কোনো একটা রেগুলার ভার্বকে পজিটিভ ভার্বে রূপান্তর করি। সেই কারণে আমরা গো এর পূর্বে কিন্তু লেট ইউজ করেছি, যেন এটা আমাদের একটা পজিটিভ অর্থ দেয়। যেহেতু মা আমাকে শপিং করতে অনুমতি দেয়নি, সেই ক্ষেত্রে এখানে আমরা গোটা বেস ফর্মে রেখেছি, যেহেতু আমার সামনে এসেছে লেট। ওকে, তো আরেকটা এক্সাম্পল খেয়াল করুন, সে আমাকে দিয়ে গাড়ি চালান বা তিনি আমাকে দিয়ে গাড়ি চালান। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তিনি আমাকে গাড়ি চালাতে বাধ্য করেন। কোনো কিছু করতে বাধ্য করলে আমরা এই ক্ষেত্রে এই যে মেক এই ভার্বটা ইউজ করব, এই চালানোর ভার্বটাকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে বা এই সেন্টেন্সটাকে একটা পজিটিভ অর্থ দিতে। সেক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন হবে তিনি বা সে আমাকে দিয়ে গাড়ি চালান। এখানে সাবজেক্ট হচ্ছে কে? সে বা তিনি। হি কি করতে? গাড়ি চালাতে কি করেন? বাধ্য করেন। যেহেতু বাধ্য করেন, আমরা এখানে সেক্ষেত্রে মেক ভার্বটা ইউজ করব। শি মেক চালান, এটা হবে মেড মেক থেকে মেড ভি2 ফর্ম। হি মেড মি ড্রাইভ দ্য কার। তিনি আমাকে গাড়ি চালাতে বাধ্য করেন। এখানে মেক থেকে কিন্তু মেড এসেছে। আমরা কি বলেছিলাম? লেট, মেক, হেল্পের পর যদি ব্যক্তি বা বস্তু যাই থাকে, সেক্ষেত্রে আমাদের ভার্বের বেস ফর্মটা হবে। তিনি আমাকে গাড়ি চালাতে, সরি ড্রাইভ, এটা ড্রাইভ হবে, DRIVE, ড্রাইভ চালানো। হ্যাঁ, তিনি আমাকে দিয়ে গাড়ি চালান বা তিনি আমাকে দিয়ে গাড়ি চালাতে বাধ্য করলেন। এক্ষেত্রে আমাদের বাক্যটি হবে হি মেড মি ড্রাইভ দ্য কার। তিনি আমাকে গাড়িটি চালাতে বাধ্য করলেন বা আমাকে দিয়ে গাড়ি চালান। যেহেতু এখানে বাধ্য বোঝাচ্ছে, আমাকে কোনো একটা কাজ করতে বাধ্য করলেন, সেক্ষেত্রে আমরা পজিটিভ ভার্বের অর্থ প্রকাশ করার জন্য আমরা মেক ভার্বটি নেব। ওকে, পরবর্তীতে খেয়াল করুন, শিক্ষক আমাকে দিয়ে বই পড়ান। এটাও কিন্তু আমরা অনেকটা ছোটবেলায় বাধ্য হয়ে বই পড়তাম, যখন টিচার আমাদেরকে দিয়ে বই পড়াতেন বা আমাদেরকে অনেকক্ষণ পড়ায় বসিয়ে রাখতেন। ঠিক আছে, এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে শিক্ষক। তো এক্ষেত্রে আমরা ইউজ করবো, যেহেতু এটা বাধ্য করান বোঝাচ্ছে, আমরা এখানেও কিন্তু মেক ভার্বটা ইউজ করব। ঠিক আছে, দ্য টিচার যেহেতু পড়ান এটা পাস্টে বুঝিয়েছে, দ্য টিচার না পড়ালেন, আচ্ছা পড়ালেন দিয়ে, এটা পড়ালেন, আমাকে দিয়ে বই পড়ালেন। শিক্ষক, যেহেতু এখানে মেড দিয়ে দিয়েছি, শিক্ষক আমাকে দিয়ে বই পড়ালেন। দ্য টিচার মেড মি রিড দ্য বুক। এটা কিন্তু অনেকটা বাধ্য হয়ে পড়তে হচ্ছে বোঝাচ্ছে, সো এই জন্য আমরা মেড নিলাম। পড়ালেন যেহেতু অবজেক্ট হিসেবে রয়েছে মি, বেস ফর্মটাই রাখবো, রিড দ্য বুক। পরবর্তীতে খেয়াল করুন, কাজটি শেষ করতে আমরা তাকে সহযোগিতা করলাম। এখানে সাবজেক্টকে উই। ওকে, উই হেল্পড হিম, সাহায্য করলাম তাকে। উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। উই হেল্প হিম ফিনিশ দ্য ওয়ার্ক। একটু খেয়াল করুন, কাজটি শেষ করতে আমরা তাকে সহযোগিতা করলাম। যেহেতু এখানে ম রয়েছে, তার মানে এটা পাস্ট ফর্মে রয়েছে, সো এখানে হেল্পের ভি2 ফর্ম দিয়েছি, কারণ আমরা জানি মেক, লেট, হেল্প। মেক, লেট, হেল্পের পর যদি ব্যক্তি বা বস্তু যাই থাকুক, এক্ষেত্রে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করব। তো আমরা এখানে ফিনিশ বেস ফর্মটা ইউজ করছি, কারণ এখানে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কি
ব্যক্তি বসেছে, অবজেক্ট হিসেবে কে বসেছে? ব্যক্তি বসেছে, হিম। হিম এখানে অবজেক্ট হিসেবে বসেছে। উই হেল্পড হিম ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা কি করলাম? উই হেল্পড হিম, আমরা তাকে সাহায্য করলাম ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করতে। সো আমরা যদি পজিটিভ ভার্বস এই পাঁচটা ভার্বের মাধ্যমে যদি আমরা পজিটিভ ভার্ব মেক করার প্রক্রিয়াটা পুরোটা ভালোভাবে জানতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই এই সেন্টেন্সগুলো পরীক্ষায় আসলে কিন্তু কখনো ভুল হবে না। এজন্য কারণ আমরা দেখেন আমাদের মুখে কিন্তু চলে আসে উই হেল্পড হিম টু ফিনিশ দ্য ওয়ার্ক। কিন্তু যখন আমরা জানবো যে এটা এই হেল্প এর পরে যদি ব্যক্তি বা বস্তু যায় থাকে, পরে কোনো প্রিপোজিশন হবে না, অনলি ভার্বের বেস ফর্ম, তখন কিন্তু আমরা সঠিকভাবে এটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো। টিল দেন কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোইং। আল্লাহ হাফেজ।